সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে চলে এসে বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে। বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু পুরো কিন্তু পিজি অ্যাডমিশনের ডিটেলস কিন্তু আছে, ভিডিও হতে চলেছে ফর্ম ফিল আপের, ঠিক আছে। সো সবার প্রথমে তোমার ওয়েবসাইটে আসতে হবে। পিজি এখানে সেকশন রয়েছে, পিজি এবং বিএড সেকশন। সেই পিজি এবং বিএড সেকশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। করার পর দেখো তোমরা কিন্তু পিজি সেকশনে চলে যাবে এবং এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট সায়েন্স রয়েছে, পোস্ট গ্রাজুয়েট আর্টস রয়েছে আর বিএড রয়েছে। এখানে আমি পোস্ট গ্রাজুয়েট সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোস্ট গ্রাজুয়েট আর্টসে যদি ক্লিক করি, সিমিলার কিন্তু এখানে প্রসেস, শুধু তোমরা পোস্ট গ্রাজুয়েট আর্টসে গিয়ে তোমরা কিন্তু আর্টস সাবজেক্টগুলো করতে পারবে, সায়েন্সে গিয়ে সায়েন্স সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে পারছো। আর কিছু এখানে পরিবর্তন নেই, সেরকম সব কিছু স্টেপ কিন্তু একই রয়েছে, ঠিক আছে। এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তাই রেজিস্ট্রেশনটা আমি তোমাদের সামনে দেখো করে দেখাচ্ছি। এখানে রেজিস্ট্রেশন পোর্টালটা খুলতে হবে এবং তোমরা যদি মোবাইল দিয়ে করো ডেস্কটপ মোড একটু করে নিও, তাহলে সুবিধা হবে। এখানে নিচে ক্লোজ অপশান কেটে দেওয়ার পর এখানে দেখো তোমার সবার প্রথম যেটা দিয়েছে, তোমরা কি ব্যাচেলর ডিগ্রি বর্ধমান ইউনিভার্সিটি থেকে করেছো, ইয়েস অর নো। এখানে যদি তোমরা ইয়েস করো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার একটা রোল নম্বর চাইবে কিন্তু, এবং সেই রোল নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। এবং আমি যেহেতু অন্য ইউনিভার্সিটি থেকে সেই বেসিক্সে অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে নো করছি। করার পর কিন্তু এখানে দেখো কোয়ালিফাইং ব্যাচেলর ডিগ্রি তোমরা সিলেক্ট করতে হবে, কোন ব্যাচেলর ডিগ্রি তোমরা কোয়ালিফাই করেছো। এখানে আমি বিএসসি লিখলাম এবং এখানে কিন্তু তারপর তোমার কিন্তু অ্যাপ্লিকেন্টের নেম দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি মানে আরেকবার ইমেল আইডি যেটা দিয়েছো সেটা দিতে হবে, তার মোবাইল নম্বরটা দিতে হবে, মোবাইল নম্বর আরেকবার কনফার্ম করার জন্য আরেকবার দিতে হবে। দেওয়ার পর তোমাদের কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করবে। কান্ট্রি সিলেক্ট করার পর কিন্তু তোমাদের ডিক্লেরেশনটা একটু জাস্ট দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে আই অ্যাগ্রি যেটা রয়েছে, এখানে কিন্তু টিক বক্সে টিক করতে হবে। করার পর এই যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা এখানে দিয়ে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার ক্যাপচাও এখানে দিয়ে দিয়েছি, এবার কিন্তু রেজিস্টার অপশানে জাস্ট ক্লিক করব। দেখো রেজিস্টার অপশানে ক্লিক করার আগে তোমরা কিন্তু সিওর হতে চাইছে যে তোমরা করবে কি না রেজিস্টার, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা সিওর হয়ে দেখে নেবে, নিয়ে তারপর কিন্তু ওকে করবে, ঠিক আছে। দেখো ওকে করার পর দেখো এখান থেকে তোমরা কিন্তু ডিরেক্ট তোমরা কিন্তু চলে যাচ্ছে দেখো অ্যাপ্লিকেশান পোর্টালে। এবং অ্যাপ্লিকেশান পোর্টালে এখানে কিন্তু ডিরেক্ট দিয়ে দিচ্ছে তোমাদের ক্লিক হেয়ার বলে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারছো। এবং নিচে দেখো তোমরা এতক্ষণ যা যা দিয়েছো সেইগুলো কিন্তু ডিটেলস এখানে রয়েছে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে ক্লিক হেয়ার করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করে নিতে পারো একসঙ্গে, ঠিক আছে। আমি এখানে ক্লিক হেয়ার করলাম, করে কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশানটা করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু নিচের দিকে এবার গেলে তোমার ভাগ হয়েছে, দেখো পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস, অ্যাডমিশান, ব্যাঙ্ক এবং লগ আউট, 5টা ভাগ রয়েছে। সবার প্রথম পার্সোনাল ডিটেলসে আমরা চলে এসেছি। পার্সোনাল ডিটেলসে কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট নাম্বার, এখানে নেম রয়েছে, অ্যাপ্লিকেন্ট সিকোয়েন্স নাম্বার জেনারেট হয়ে গেছে, ডেট অফ বার্থ অলরেডি দিয়েছি, প্রাইমারি ইমেল অ্যাড্রেস অলরেডি দিয়েছি, এবং এখানে কিন্তু প্রাইমারি মোবাইল নাম্বার রয়েছে। এবার কিন্তু জেন্ডার থেকে আমাদের সিলেক্ট করতে হচ্ছে। ফার্স্টে সবার প্রথম জেন্ডার সিলেক্ট করে নিলাম, তারপরে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে তারপরে কিন্তু কাস্ট ক্যাটাগরি সেটা সিলেক্ট করছি, যে এখানে কিন্তু আনরিজার্ভ। তোমরা যদি অন্য কাস্টের হয়ে থাকো তাহলে অন্য কাস্ট সিলেক্ট করবে। ফাদার্স নেম কিন্তু এখানে লিখতে হবে, মাদার্স নেম কিন্তু লিখতে হবে, এবং তোমাদের কিন্তু ডিফারেন্টলি অ্যাবেল যদি হয়ে থাকো এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে আমি নো করে দিলাম। তারপর কিন্তু তোমরা যে রেসিডেন্টাল স্ট্যাটাস যেটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে তোমরা ইন্ডিয়ান নাকি মানে আদার রয়েছে এখানে ফরেনের। তোমরা যদি আদার লেখো তাহলে কিন্তু এখানে পাসপোর্ট নম্বর, তোমরা আরও আইডি এগুলো কিন্তু দিতে হতে পারে, ঠিক আছে। এবার তারপর রিলিজিয়ান কিন্তু তোমাদের চুজ করতে হচ্ছে। রিলিজিয়ানের মধ্যে আমি এখানে এই যেমন চুজ করে নিচ্ছি যে হিন্দুইজম, ঠিক আছে, বা হিন্দু এখানে রয়েছে। এবার ব্লাড গ্রুপ তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে, বা ব্লাড গ্রুপ কী ব্লাড গ্রুপ তোমাদের সেটা এখানে আমি O+ দিয়ে দিলাম। এবার তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এখানে, তারপর কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে। এখানে দেখো তোমার সিগনেচার আপলোড করতে হচ্ছে, তারপর তোমার অ্যাডমিট কার্ড অফ দ্য 10th অর ইকুইভ্যালেন্ট এক্সামের অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হচ্ছে। এবং তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমার এমার্জেন্সি কারোর নাম্বারটা তোমার একটা দিতে হবে, এবং তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, নইলে নাও দিতে পারো, এখানে স্টার দেওয়া নেই। তারপর তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা কিন্তু সম্পূর্ণ এখানে ফিল আপ করতে হচ্ছে। করার পর এখানে কান্ট্রি, সিলেট এইগুলো তোমরা সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং এখানে তোমরা যেটা তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডিং অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি তোমাদের কারেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম থাকে তাহলে ইয়েস করে দেবে, আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ড অ্যাড্রেসের সঙ্গে সেম না হয় তাহলে কিন্তু নো থাকবে, ঠিক আছে। যদি তোমরা ইয়েস করে দাও তাহলে কিন্তু কারেন্ট অ্যাড্রেসটার ডিটেলসে কিন্তু ওটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে।
এইভাবে তোমরা সম্পূর্ণ লাস্টের দিকে গিয়ে কিন্তু ফ্যামিলি ইনকাম ডিটেলসটা দেবে। দেওয়ার পর কিন্তু তোমার কিন্তু এই যে ফর্মটা আগে সেভ অ্যাজ ড্রাফট করবে, কারণ সেভ অ্যাজ ড্রাফট করলে আগে সেভ হয়ে যাবে, তারপর তোমরা কিন্তু নেক্সট করে অন্য পেজে যাবে। নইলে যদি কোনো কারণে বাই চান্স প্রবলেম হয় সেভ হলো না, সেই ক্ষেত্রে সেই জন্য কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ফটোগুলো আপলোড করার সময় জাস্ট এই ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা জাস্ট ফটোগুলো সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু রয়েছে তোমাদের যে ফটো বলো যায়, কিন্তু এখানে কিন্তু তোমাদের সাইজও এর মধ্যে কিন্তু লেখা রয়েছে। জাস্ট এই ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফটোগুলো এখানে কিন্তু ফটো বলো, সিগনেচার বলো বা অ্যাডমিট কার্ডের এগুলো সেটা কিন্তু আপলোড করতে পারছো। এবং আপলোড হয়ে গেলে পাশে কিন্তু আপলোডের এরকম দেখাবে বা এখানে কিন্তু আপলোডের লেখা দেখাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সম্পূর্ণ তোমরা কমপ্লিট করে নিও ফার্স্ট স্টেপটা। তারপর ফার্স্টে এখানে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করবে। সেভ অ্যাজ ড্রাফট করার পর তোমার ডেটা সেভ সাকসেসফুলি এখানে দেখিয়ে দেবে এরকমভাবে। এবং তারপর কিন্তু তোমরা কী করবে, তোমরা নেক্সট পেজে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তারপর আমি নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো দ্বিতীয় এতে আমরা চলে এসেছি। পার্সোনাল ডিটেলসে এতক্ষণ সাদা হয়েছিল, এখন অ্যাকাডেমিক্স ডিটেলসে আমরা চলে এসেছি। অ্যাকাডেমিক ডিটেলসে দেখো সবার প্রথমে কিন্তু মাধ্যমিক বা স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট বোর্ডের নেম চেয়েছে, এখানে তোমায় দিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিলাম। এখানে স্টেট হোয়ার দ্য কাউন্সিলিং, এখানে কিন্তু বলি স্টেট হোয়ার দ্য বোর্ড, তোমার বোর্ডটা কোন স্টেটে আছে সেটা কিন্তু এখানে জিজ্ঞেস করছে, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। এবং এখানে তোমার রোল নম্বর দিতে হবে, তোমাদের বোর্ডের রোল নম্বর, তোমার রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন ইয়ার অফ পাসিং এখানে তোমাদের দিতে হচ্ছে। তারপর দিতে হচ্ছে তোমরা কিন্তু কত মার্কস পেয়েছিলে সেটা টোটাল সেই মার্কস অপশনটা এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে যদি ইন কেস অফ সিজিপিএ থাকে তাহলে সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্সন করে তোমরা কিন্তু সেই পার্সেন্টেজটা এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং তারপর তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট বা তোমরা মাধ্যমিকের রেজাল্ট মার্কশিট সেটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। এই যে ব্রাউজ অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফ ফাইল, এখানে ব্রাউজ অপশানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু 500 কেবির মধ্যে কিন্তু ফরম্যাট বলে দিয়েছে অনলি পিডিএফ ফরম্যাটে এখানে কিন্তু তোমাদের দিয়ে দিতে হচ্ছে। এবার তারপর তোমাদের সিমিলারলি তোমাদের কী করতে হবে, তোমাদের এইচএস ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। সবার প্রথমে এইচএস বোর্ড তোমাদের কী রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা বোর্ডটা কোন স্টেটে রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপর তোমাদের রোল নম্বর, এইচএসের রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন ইয়ার অফ পাসিং কবে ছিল সেগুলো তোমরা কিন্তু দেবে। দেওয়ার পর এখানে কিন্তু স্ট্রিম তোমরা এইচএসে কী ছিল সেই স্ট্রিমটা এখানে চুজ করতে বলবে। এখানে সায়েন্স আমি দিয়ে দিলাম। তারপরে তোমার এখানে পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছিলে সেটা, কত পার্সেন্ট পেয়েছিলে সেটা দেবে। এবং এখানে সেম বলা আছে সিজিপিএ থাকলে সিজিপিএ থেকে কিন্তু বা গ্রেড থাকলে গ্রেড থেকে কিন্তু পার্সেন্টেজ কনভার্সন করে এখানে মার্কসটা পার্সেন্টেজটা দিতে হবে। তারপর কিন্তু তোমাদের সিমিলারলি এইচএসের মার্কশিটটা কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে। তারপর কিন্তু এখানে যে তুমি বিএসসি ডিগ্রি সিলেক্ট করেছিলাম তাই বিএসসি অলরেডি এখানে দিয়ে দিয়েছে। ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম তারপর সিলেক্ট করতে হবে কিসে ছিল, আমি এখানে কিন্তু দিয়ে দেবো। কিন্তু আমি এখানে কিন্তু ফিজিক্স সিলেক্ট করে নিলাম। এবং তারপর কিন্তু এখানে তোমরা কিন্তু সিলেক্ট করতে বলবে যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, আমি এখানে কিন্তু সিলেক্ট করে নেবো ক্যালকাটা ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কোন ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিগ্রিটা কমপ্লিট করেছো সেটা কিন্তু জিজ্ঞেস করছে, এখানে কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর কিন্তু এখানে হোয়ার দ্য ইউনিভার্সিটি স্টিপুলেটেড, এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবো কোন স্টেটে, ওয়েস্ট বেঙ্গলেই সেটা, তাই ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর তোমার এই রোল নাম্বার, এই রোল নাম্বারের ক্ষেত্রে কোন রোল নাম্বারটা দিতে হবে, তোমরা লাস্ট যে এক্সামটা দিয়েছিলে সেই লাস্টে তোমার লাস্ট সেমের এক্সাম কেউ যদি পার্ট সিস্টেম হয়ে যায় লাস্ট মানে পার্ট 3 এক্সামের রোল নাম্বারটা কিন্তু এখানে কিন্তু দিতে হবে, লাস্ট রোল নাম্বারটা, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন নম্বর তোমার একটাই হয় সেটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার কত ছিল সেটা দেবে, ইয়ার অফ পাসিং তোমার দিয়ে দেবে। এবং পার্সেন্টেজ অফ অনার্সে কত পেয়েছো সেই অনার্স মার্কসের পার্সেন্টেজটা এখানে দেবে, ঠিক আছে। শুধুমাত্র পার্সেন্টেজ অফ মার্কসটা তোমাদের দিতে হচ্ছে। এবং তারপরে দেখো তোমরা কিন্তু ব্যাচেলর ডিগ্রির কিন্তু এখানে মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। এবং তারপর কিন্তু তোমার ফাইনাল যে মার্কশিটটা তোমরা মানে বিএসসির বা তোমরা যেটা গ্র্যাজুয়েশন অ্যাকচুয়ালি বলতে গেলে সেই মার্কশিটটা কিন্তু এখানে ব্রাউজ করে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। এবং তারপর কিন্তু তোমার সেভ অ্যাজ ড্রাফট করে তারপর নেক্সট করবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়েছি। এবং এখানে দেখো ব্রাউজ অপশান রয়েছে, এই অপশানে এখানে তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু যেটা ইনস্ট্রাকশান দিয়েছে 500 কেবির মধ্যে তোমরা রেখে কিন্তু আপলোড করে দেবে। এবং আপলোড হয়ে গেলে কিন্তু এখানে আপলোডের অপশান এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তারপর কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করবে। সেভ অ্যাজ ড্রাফট করার পর দেখো এখানে কিন্তু তোমার ডেটা কিন্তু সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এবং তারপর কিন্তু তোমার এই নেক্সট অপশান কিন্তু ক্লিক করতে হবে। দেখো নেক্সট অপশান যদি আমরা ক্লিক করি তাহলে দেখো আমরা চলে আসছি অ্যাডমিশনের সেকশানে। এবার
অ্যাকাডেমিক সেকশন থেকে এবার অ্যাডমিশন সেকশানে। এখানে আসার পর দেখো পিজি তোমার সাবজেক্ট কোর্সটা এখানে সিলেক্ট করতে হবে, কিসে আমি এখানে ফিজিক্সে যেহেতু অ্যাপ্লাই করব, প্রোগ্রাম নেম এখানে তোমাদের সিলেক্ট করতে হবে কোন প্রোগ্রামে, আমি কিন্তু এমএসসি ইন ফিজিক্সে, এবং এখানে পিজি ডিগ্রি প্রোগ্রামের এমএসসি এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি কেউ এম এর জন্য করে থাকো বা এমকমের ক্ষেত্রে সেই এরকমভাবে কিন্তু তোমরা করে নিও, ঠিক আছে। এবার তারপর দেখো সেন্টার বা তোমার প্রিফারেন্স সিলেক্ট করতে হবে, কোন প্রিফারেন্স তোমরা দিতে চাইছো। এখানে সবার প্রথম সিলেক্ট করতে হবে শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখাচ্ছে, কারণ বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসেই শুধুমাত্র কিন্তু পিজির এমএসসিটা কিন্তু পড়ানো হয়, আর কোনো জায়গায় পড়ানো হয় না বলে সেই জন্য এখানে কোনো দেখাচ্ছে না। তোমরা যদি অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করো, সেই সাবজেক্ট হয়তো বর্ধমান ইউনিভার্সিটি অ্যাপ্রিসিয়েট কলেজগুলোতেও আছে, তাহলে তোমরা প্রিফারেন্স এখানে অর্ডার 1-2 করে তোমরা দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর তারপর তোমরা কিন্তু সেভ অ্যাস দ্যাপ্ট করবে, করার পর কিন্তু নেক্সট করবে, এবং তোমরা যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তোমার মনে হয় যে আগের পেজে ভুল করেছি, তাহলে কিন্তু প্রিভিয়াসে তোমরা যেতে পারো, ঠিক আছে। প্রিভিয়াস ক্লিক করে আমি সেভ অ্যাস দ্যাপ্ট করলাম। সেভ অ্যাস দ্যাপ্ট করার পর এখানে সাকসেসফুলি ডেটা, তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে এবার চলে এসছে কিন্তু ব্যাঙ্ক সেকশানে। এই যে ব্যাঙ্ক সেকশানে সেখানে কিন্তু তোমরা প্রোভাইড কিন্তু ব্যাঙ্ক, তোমার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড এইগুলো কিন্তু দিতে বলছে, এবং এখানে কিন্তু কোনো স্টার মার্কস দেওয়া নেই যে তোমাদের দিতেই হবে। সেদিকে একটা ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনে তোমরা যদি পড়ে তারপর কিন্তু আই অ্যাগ্রি এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। দেখো ক্যাপচা কোডটা এখানে দেওয়ার পর কিন্তু তোমরা প্রিভিউ একটা অপশান পাবে, সেই প্রিভিউ অপশান থেকে তোমরা এতক্ষণ যে ফর্ম ফিল আপটা করলে সেটা কিন্তু দেখে নিতে পারবে। দেখো এখানে কিন্তু আমি দেখে নিচ্ছি সম্পূর্ণ ডিটেলস, এবং ব্যাঙ্ক ডিটেলস তোমার যেহেতু দেওয়া নেই স্টার, তোমরা না দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে ব্যাঙ্ক ডিটেলস না দিতেও পারো, ঠিক আছে। প্রিভিউটা হয়ে গেল। প্রিভিউ হয়ে যাওয়ার পর তোমরা এবার শুধুমাত্র জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবে, এবং সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখন কিন্তু লগ ইনে কিন্তু প্রবলেম হচ্ছে, আমার কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি মানে ওই পোর্টাল থেকে বেরিয়ে গেছিলাম, তাই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ লাস্টে প্রিন্ট আউটটা করে আর দেখাতে পারিনি। তোমরা আশা করি পরে করে নেবে, লগ ইন যে অপশানটা হচ্ছে না সেটা কিন্তু পরে হয়তো ঠিক হয়ে যাবে। সো তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না।